নতুন কোনো রাজনৈতিক দল নতুন কোনো ছাত্র সংগঠন ঘোষণা করবে কিনা সেটি একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আপনারা বললেন, কারোর সাথেই আসলে আমাদের এই ছাত্র সংগঠনের যে উদ্যোগ তার কোনো সম্পর্ক নেই। এটি একটি স্বতন্ত্র এবং এটি নিজের গঠনতন্ত্র অনুযায়ী চলবে, এর সাথে অন্য কারো সম্পর্ক থাকবে না। আমরা কোনো প্রকার লেজুর ভিত্তিকে লেজুর ভিত্তি করবো না এবং প্রশ্রয় দেবো না। কাঙ্ক্ষিত ছাত্র সংগঠন সেটি মূলত যে জুলাইয়ের স্পিরিট, সেই জুলাই স্পিরিটকে ধারণ করে গঠিত হওয়ার প্রক্রিয়া আছে এবং জুলাইয়ের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে। এখন আমাদের আদর্শিক পজিশনের সাথে যেই রাজনীতি করবে আমরা তাকে সমর্থন দিয়ে যাব, সেটা জাতি হোক ছাত্রদের লেভেলে হোক। আমার কাছে মনে হয় আপনি উত্তরটি পেয়েছেন। সেটা নিষিদ্ধ গঠিত কিনা বা অন্য কোনো কেউ কিনা সেটা অবশ্যই আমাদের সংগঠনের প্রক্রিয়ার মধ্যে আমরা সেটাকে সিলেক্ট করব। আর আমরা সর্বশেষ প্রশ্ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ে আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করি তখন আমাদের সবার জন্য প্রত্যেকটা মানুষের ফ্যাসিবাদের বিরুদ্ধে যতগুলো মানুষ ছিল তাদের জন্য একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা গঠন হয়েছে। যেই প্ল্যাটফর্মটা ইনক্লুসিভ, প্রয়োজন হবে বা রাজনীতি করার ইচ্ছা থাকবে তারা হচ্ছে ওই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এসে রাজনীতি করবে। এখানে আমাদের যেই উদ্দেশ্য বা যে আদর্শ নিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছি সেই আদর্শটা এখনো ঠিক আছে। আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনো একই জায়গায় আছি এবং একই স্থানে আছি। আমাদের আদর্শের ন্যূনতম কোনো বিচ্যুতি হয় নাই। আমরা আমাদের রাজনৈতিক প্রয়োজনে একটা নতুন সাংগঠনিক প্রয়োজনে নতুন একটি সংগঠন করছি। আমাদের জুলাই অভ্যুত্থানে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রেসিডেন্ট ঘোষণা করি তখন মূলত গোটা বৈষম্য নিরসনে আমরা আন্দোলনটি শুরু করি। তো সেই আন্দোলনে এক পর্যায়ে আমরা দেখি যে 9 দফার মধ্যে দিয়ে আমরা 1 দফায় রূপান্তর এবং খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন হয়। এই সামগ্রিক প্রক্রিয়া আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল এবং এখনো আছে। আপনাকে যদি উদাহরণসহ বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল, তারপরে ছাত্র শিবির, ছাত্র শক্তি, বাম ছাত্র সংগঠন সহ আরো ইসলামিক অনেক ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা কিন্তু সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল। কিন্তু আমরা মনে করছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থানের যে দুটি অঙ্গীকার, ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটি বাস্তবায়নের মধ্যে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে। একই সাথে এখানকার যে সাধারণ শিক্ষার্থী সহ যারা একই মতাদর্শ এখন অনুসরণ করে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানকারী যারা আরো বেশি সফিস্টিকেটেড ভাবে মিশনারি পলিটিক্স করতে চায়, তারা মূলত এই নতুন ছাত্র সংগঠনের উদ্যোগ নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 সালের জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান বাংলাদেশের ছাত্র নাগরিকরা একত্রিত হয়ে করেছে, সেই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে একটা আমব্রেলা সংগঠন। এখানে বাংলাদেশের সকল মত সকল পথের ব্যক্তিরা ছাত্ররা এখানে এসেছেন। এর ছায়াতলে এসে এটার আন্দোলনে আমরা গণঅভ্যুত্থানটি সফল করেছি। এই সংগঠনটি আমব্রেলা সংগঠন, এই সংগঠনটি তার মতো করে রান করবে। আমরা একটি নতুন ছাত্র সংগঠনের দিকে আগাচ্ছি। যদি কোনো ব্যক্তি চান এই ছাত্র সংগঠনে যোগ দিবেন, তিনি তার ইন্ডিভিজুয়াল মতামত অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে এসে এই ছাত্র সংগঠনটি যোগ দিতে পারেন। তাতে কোনো বাধা নেই, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার মতো করে থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা মনে করি গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা সেটি পরিপূর্ণ এখনো বাস্তবায়িত হয়নি। গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার জন্য পরিপূর্ণ বাস্তবায়নের জন্য এখন অনেক কাজ আছে যেগুলো করা বাকি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার সেই কাজের মধ্যে